কথা বলা হয়েছে পৌঁছানোর প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে অতিক্রম করতে হবে, প্রত্যেকটা মানুষকে পৌঁছানোর এরকম ভাবে পার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে প্রত্যেকটা মানুষকে পৌঁছানোর এরকম ভাবে অতিক্রম করতে হবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৌঁছানোর বড় ভয়াবহ জায়গা, প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে পৌঁছানোর পার হতে হবে। মুসলমান, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার ভাইরা, ওইখানে প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে পৌঁছানোর পার হতে হবে। কিন্তু পৌঁছানোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব ও রহমতের ফেরেশতারা এরকম ভাবে মত পেতে থাকবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আযাবের ফেরেশতা কাফিরদের ব্যাপারে দায়িত্ব পালন করবে। দুনিয়ার জমিনে যারা মুসলমান দাবি করে আল্লাহ তাআলার হুকুম মানে না, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এমন লোক আছে না নাই? কথা বলেন আমার ভাইরা, এমন লোক আছে না নাই? দেখবেন কাফের মুশরিকরা নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে এমন মানুষ আছে মুসলমান দাবি করে তারা এরকম ভাবে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে, আমার ভাইরা, কাফিরদের ব্যাপারে আমার আযাবের ফেরেশতারা এরকম ভাবে দায়িত্ব পালন করবে। ও মুসলমান, কিতাবের মধ্যে এসেছে কাফিরদেরকে আযাবের ফেরেশতারা নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে ফেলাই দেবে এবং কঠিন ও কঠোর শাস্তির ব্যবস্থা করে দেবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আযাবের ফেরেশতারা তাদের ব্যাপারে দায়িত্ব পালন করবে, কাফির মুশরিকদের ব্যাপারে দায়িত্ব পালন করবে, তাদেরকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে ফেলাই দেবে, কঠিন ও কঠোর শাস্তির ব্যবস্থা করে দেবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর মুমিনদের ব্যাপারে এরকম ভাবে রহমতের ফেরেশতারা এরকম ভাবে দায়িত্ব পালন করবে, মুমিনদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে এরকম ভাবে নিয়ে যেতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন কারা? এবার আসেন, যারা মুমিন মুত্তাকিন তারা কখনো আল্লাহ তাআলার হুকুম অমান্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার হুকুম, রাসূলের বিধান দ্বারা ইত্তিবা করবে, তারাই তো মুমিন। মুসলমান ভাইয়েরা আমার, মুমিন হতে আল্লাহর ওলি হওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে আলেম হওয়া লাগে না, আল্লাহ তাআলার হুকুম রাসূলের বিধানগুলো বাস্তবায়ন করলেই মুমিন হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মুমিনদের ব্যাপারে এরকম ভাবে কারা দায়িত্ব পালন করবে, রহমতের ফেরেশতারা দায়িত্ব পালন করবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া, আমার ভাইয়েরা, দুজকের কঠিন আযাব থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত মুমিনদের জন্য রেখেছে তাদের মধ্যে এরকম ভাবে পাঠিয়ে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাইহাকী একটি হাদিস বর্ণনা করা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, পৌঁছরাত এরকম ভাবে তলোয়ারের চেয়ে ধারালো, জোরে বলেন নাউযুবিল্লাহ। তলোয়ারের চেয়ে ধারালো, চলে এসেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষকে সেখানে অতিক্রম করতে হবে। ও মুসলমান, মুমিন ফেরেশতারা ঈমানদার নারী ও পুরুষদেরকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারা? মুমিন ফেরেশতারা ঈমানদার নারী ও পুরুষদেরকে হেফাজত করবে। ও মুসলমান, আর এরকম ভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর ধরে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবে, হে আল্লাহ রক্ষা করো। নবীজি কি বলবে? হে আল্লাহ রক্ষা করো। নবীজি এই কথাটা তিনবার বলবে। আর অন্য হযরতকে এরকম ভাবে বহু নারী পুরুষ ওই জাহান্নামের মধ্যে এরকম ভাবে পড়ে যাবে, জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কারা পড়ে যাবে? যারা কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা এরকম ভাবে হযরতকে ওই জাহান্নামের আগুনের মধ্যে এরকম ভাবে পড়ে যাবে। আমার